তুই এখন কল দিলি কেন? কি করব, বাবা দেয় না এখন ফোন, তাই রাতে লুকিয়ে কল করছি। ও আচ্ছা। আমার নাম প্রিয়াঙ্কা, আমি একজনকে ভালোবাসি, তার নাম লালটু। সে আমার বাড়ির পাশে দাদা হয়, তাকে অনেক ভালো লাগতো, সে আমাকে পছন্দ করে। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন থেকে কথা শুরু হয়। আমি তাকে প্রথমে মেসেজ দিই, হাই। হ্যালো। কি করো? বসে আছি, তুই? আমিও বসে আছি। কিছু বলবি নাকি? কি বল? আমি তোমাকে ভালোবাসি। রাং করতেছিস নাকি? না, সত্যি বলছি। ওকে, বাড়িতে কাউকে কিছু বলিস না এখন। ওকে। এভাবে কথা হতো। একদিন সে মেসেজ দেয় আর বলে, ওই কি করিস? বসে আছি। ও আচ্ছা। তোকে একটা কথা বলবো। বলো। আমরা দেখা করি, চল। কখন? রাতে দেখা করি। ওকে। তারপর আমরা দেখা করি রাতে। আমরা অনেকক্ষণ কথা বলতাম, 3টা অবধি কথা বলতাম। একদিন আমার বাবা জানতে পেরে যায় আমি যে ওর সাথে কথা বলি, তারপর বাড়িতে জানিয়ে দেয়। আমার বাড়িতে অনেক ঝামেলা হয় রাতে। রাতে ফোন দিত না, তাও আমি রাতে লুকিয়ে ফোন নিয়ে তাকে কল দেই। ওই আছো? বল। কি করো? শুয়ে আছি, তুই? বসে আছি। তুই এখন কল দিলি কেন? কি করব, বাবা দেয় না এখন ফোন, তাই রাতে লুকিয়ে কল করছি। ও আচ্ছা। আমি আমার বাড়িতে বলছি, আমার বাড়িতে মেনে নিবে বলছে। তুই তোর বাবাকে রাজি করা, আমার পরিবারের সবাই রাজি আছে। আচ্ছা। তাড়াতাড়ি রাজি করা। বাবা আমার কথা শোনে নাকি? এটা বললে আমাকে আর বাড়িতে থাকতে দেবে না। ও আচ্ছা, আমরা এখন লুকিয়ে কথা বলি। রাখছি, বাবা আবার উঠে পড়বে। ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা, তাহলে তুমি থাকো, পরে কথা হবে। বাই। বাই। এভাবে কথা হতো, লুকিয়ে কথা বলতাম রোজ। 2 মাস পর আমার বাবা আবার জানতে পেরে যায়। তারপর আমাকে মাসির বাড়ি দিয়ে আসবে বলে। আমি অনেক কান্না করি। বাড়িতে ফোনও দেয়নি, সিম কার্ড ভেঙে দেয়। আমার বান্ধবীর বাড়িতে যাই, তারপর তাকে কল করি, ওই কই তুমি? কি হলো? কান্না করছিস কেন? কি হয়েছে তোর? আমার বাড়িতে বলছি আমার মাসির বাড়ি রেখে আসবে। ও তাই? আমি কি করব এখন? দাঁড়া, দেখছি আমি কি করা যায়। আচ্ছা, রাখি তাহলে এখন। আচ্ছা, বাই। পরের দিন সকালে আমি আমার বান্ধবীর বাড়িতে যাই আর তাকে কল করি। কি গো? বল।
কিছু কি হলো? আমি তোকে একটা ফোন দিব, তুই লুকিয়ে রাখবি ফোনটা নিয়ে তোর মাসির বাড়ি গিয়ে কল করবি আমাকে। ফোনটা নিব কি করে? তোর বান্ধবীর কাছে দিয়ে দিব। আমি আজ বিকালে মাসির বাড়ি যাব। ও আচ্ছা, তুই তোর বান্ধবীকে আমার বাড়ির কাছে আসতে বল, আমি তাকে ফোনটা দিয়ে দিব। আচ্ছা। তারপর সে আমার বান্ধবীকে ফোন দেয়। আমার বান্ধবী ফোনটা আমাকে দেয়। সে মেসেজ করে। ফোনটা কি পেয়েছিস? যেদিন রিচার্জ শেষ হয়ে যাবে আমাকে বলবি, রিচার্জ করে দিব। ওকে। তারপর আমি আমার মাসির বাড়ি চলে যাই। সেখানে 8 মাস থাকার পর বাড়ি আসি। এসে তাকে কল করি। ওই আছো? বল। বাড়ি আসছি গো। ও আচ্ছা, তুই কি জানিস আজকে কি? আজকে কি তুই জানিস না? কি? আমাদের রিলেশনের 1 বছর হয়ে গেল। এইভাবেই কথা বলতাম। তারপর আমার বাড়িতে বিয়ের জন্য কথা বলতে থাকে। আমি আমার মাকে বলি তার কথা। আমার মা বাবাকে বলে। বাবা প্রথমে মেনে নেয়নি, তারপর কিছুদিন পর মানে। আমি খুব খুশি হয়ে গেছিলাম। আমি তাকে মেসেজ করি, কই তুমি? বল। একটা কথা আছে। কি কথা বল। আমার বাবা আমাদেরকে মেনে নিয়েছে। কি সত্যি? আজকে আমি অনেক খুশি। আমিও। আমাকে কখনো ছেড়ে যাবি না? না, কখনো যাব না। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু পাখি। তারপর আমাদের 4 বছর কেটে যায়। আমার বয়স এখন 19 আর তার বয়স এখন 21। তারপর আমার বাড়িতে বিয়ের কথা বলে। তারপর ওর বাড়িও বিয়ের কথা চলে। আমাদের বিয়ে হয়ে যায়। অনেক খুশি ছিলাম। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার যে কতটা আনন্দের বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম। আসলে গতকালকে না 2 দিন আগ থেকেই প্রচণ্ড জ্বর, গলা ব্যথা, এগুলো নিয়েই ভিডিও এডিট করছিলাম, যার জন্য ভয়েসের অবস্থা এমন। আর এখনও যে সুস্থ এমনটা না। তো যে কথাটা বলতে আসলাম, ভালোবাসা পূর্ণতা পাইলে কেমন লাগে, আসলে পূর্ণতা পাই নাই বা পূর্ণতার মুখ দেখি নেই, ফিলিংসটা যতটুকু মনে হয় অনুভব করলে যে এক কথায় সেরা। আর আপনারা যারা গল্প শেয়ার করেন, যাদের গল্প শেয়ার করি আমি, আপনারা নিজেদের গল্পটা হইলে একটু কমেন্ট করেন যে ধন্যবাদ বা কিছু। মানুষ অনেকেই এগুলো ভাবে যে আমি গল্প বানাই, মনে হয় নিজের মন গড়া গল্প। তো আশা করি আপনাদের যাদের গল্প যেদিন শেয়ার করা হবে, আপনারা নিজেদের গল্প নিয়ে কিছু বলবেন, না হলে বলবেন যে ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। এইরকম কিছু একটা কমেন্ট করবেন, যাতে বুঝে মানুষ যে গল্পটা আসলে আমার মন করা না, আপনাদের দেয়া গল্প। কেমন? আর গল্প শেয়ার করলে পেজে নক দিয়েন।